কাল থেকেই জন্ম সার্টিফিকেট নিয়ে জারি হচ্ছে 4টি নতুন নিয়ম। না জানলে ঘোর বিপদে পড়বেন আপনি। যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে কিংবা আপনি যদি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্য। একদিকে যেমন ঘরে বসেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট, আর যার জন্য আপনাকে আর দাঁড়াতে হবে না কোনো লাইনে। যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই কিংবা যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে এবং এখন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাদের জন্য লাগবে না কোনো দালাল। মাত্র 5 মিনিটে আবেদন করে হাতে পেয়ে যাবেন জন্ম সার্টিফিকেট। অপরদিকে কিন্তু আবার নতুন নিয়মের ফলে বাতিল হতে পারে লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট, আর এই বাতিলের তালিকায় আপনার জন্ম সার্টিফিকেটও থাকতে পারে। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিন, কারণ এই 4টি নিয়মের মধ্যে একটি নিয়মেও আপনার যদি না জানা থাকে তাহলে বিপদে পড়বেন আপনি নিজেই। তো কি সেই 4টি নিয়ম, কিভাবে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কি কি লাগবে আপনার, এছাড়া যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাবেন, এছাড়া যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে নতুন করে বানাবেন, কতদিনে পাবেন সার্টিফিকেট, সবকিছু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আমরা বুঝে নেব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো মানুষ এই গুরুত্বপূর্ণ সুযোগটা জানতে পারেন। আর নতুন হয়ে থাকলে এখনই টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, জন্ম এবং মৃত্যু শংসাপত্র বর্তমানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। স্কুলে ভর্তি, পাসপোর্ট, আধার, উত্তরাধিকার, বিভিন্ন সরকারি পরিষেবা সব ক্ষেত্রেই এই সার্টিফিকেটের প্রয়োজন হয়। সম্প্রতি ভুয়ো সার্টিফিকেট এবং জালিয়াতির অভিযোগ বাড়ায় রাজ্য স্বাস্থ্য দপ্তর রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনপত্রে আর কোনো সংক্ষিপ্ত নাম ব্যবহার করা যাবে না। আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখতে হবে এবার থেকে। পাশাপাশি ঠিকানাও বিস্তারিতভাবে দিতে হবে। রাজ্য, জেলা, শহর বা গ্রামের নাম, ওয়ার্ড নম্বর, এলাকার নাম, বাড়ির নম্বর এবং পিনকোড স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই আপনার কাছে যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে আর তাতে যদি এই সমস্ত তথ্য সঠিকভাবে না থাকে, তাহলে আপনাকে খুব শীঘ্রই ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে সমস্ত কিছু সংশোধন করে নিতে হবে। না হলে কিন্তু আপনার ওই পুরনো জন্ম সার্টিফিকেট বাতিল বলে গণ্য করা হবে। এছাড়াও মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে হাসপাতালের বাইরে মৃত্যু হলে চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হতে পারে, যাতে মৃত্যুর প্রকৃত কারণ যাচাই করা যায়। দেরিতে আবেদন করার ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। যদি 30 দিনের মধ্যে জন্ম বা মৃত্যু নথিভুক্ত না করা হয়, তাহলে দেরির কারণ লিখিতভাবে জানাতে হবে। 30 দিনের পর কিন্তু 1 বছরের মধ্যে আবেদন করলে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ফর্ম 14 এবং 50 টাকা বিলম্ব ফি লাগবে। আর 1 বছরের বেশি হয়ে গেলে কিন্তু 2 বছরের মধ্যে হলে আবেদন করলে বিলম্ব ফি হবে 100 টাকা। যদি 2 বছরের বেশি দেরি হয়, তাহলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া আবেদন করা যাবে না এবং সেক্ষেত্রেও নির্ধারিত বিলম্ব ফি দিতে হবে। স্বাস্থ্য দপ্তর আরো জানিয়ে দিয়েছে, আবেদনপত্রে কোনো তথ্য সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ তদন্ত করতে পারবেন এবং প্রয়োজনে অতিরিক্ত নথি চাইতে পারবেন। তদন্তে তথ্য ভুল বা ভুয়ো প্রমাণিত হলে আবেদন বাতিল করা হতে পারে। তাই যারা ভবিষ্যতে জন্ম বা মৃত্যু শংসাপত্রের জন্য আবেদন করবেন, তারা আগে থেকেই সমস্ত তথ্য এবং নথি সঠিকভাবে প্রস্তুত রাখবেন। এতে আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো যাবে। এবার জেনে নেওয়া যাক কিভাবে তাহলে মোবাইল থেকেই নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আপনি। প্রথমে আপনার নিজের মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলবেন, তারপর সিআরএস পোর্টালে যাবেন, সেখানে জেনারেল পাবলিক সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর নিজের নাম, নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন। তারপর নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর কি করবেন, ড্যাশবোর্ডে যাবেন, দেখবেন সেখানে বার্থ সেকশনে যাবেন, তারপর অ্যাড ওল্ড বার্থ ইভেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র দেখে সমস্ত তথ্য খুব ভালোভাবে পূরণ করে নিতে হবে। যেমন আপনার জন্ম তারিখ, জন্মস্থান, শিশুর নাম, বাবার নাম, মায়ের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য, সব তথ্য আপনার দেওয়ার পর পুরনো জন্ম শংসাপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। এর সঙ্গে বাবা এবং মায়ের বৈধ পরিচয়পত্রের স্ক্যান কপিও আপনাকে আপলোড করতে হবে।
সবশেষে সাবমিট করার আগে পুরো ফর্মটিকে আরো একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন, কারণ ছোট্ট একটা ভুলের জন্যও আবেদন আটকে যেতে পারে। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর কি হবে জানেন, আপনার আবেদন সংশ্লিষ্ট দপ্তরে যাবে, সেখানে নথিপত্র যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামতকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের সরকারি নিয়ম প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল টেক্সারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।